ইবনে মাজার 3127 নম্বর হাদিস, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কিরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী বলেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম নবীর সুন্নাহ, অর্থাৎ নিয়ম। সুন্নাহ মানে কি? নিয়ম, পথ। তিনি এই পথে হাঁটছিলেন কুরবানির মাধ্যমে। আমার ভাইরা, এই ইবনে মাজার 3127 নম্বর হাদিসের নিচেই বলা হয়েছে, পুনরায় জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা কুরবানি করলে আমাদের মর্যাদা কি হবে? আমরা কুরবানি করলে আমাদের লাভ কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর নবী বলেন, এতে তোমাদের জন্য রয়েছে সওয়াব। কি রয়েছে বলেন? এতে তোমাদের জন্য রয়েছে নেকি, সওয়াব। তিনি বলেন, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, কেমন সওয়াব? আল্লাহর নবী বলেন, তুমি যে পশুটা কুরবানি দিবা, ওই পশুর গায়ে যত পশম আছে, আমার আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময় এক একটা করে সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা পশুর গায়ে 100 পশম না কইলো না কেনা? 200 পশম একসঙ্গে, 300 পশম, 1000, 1 লাখ, অগণিত। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইবনে মাজার 3127 নম্বর হাদিস পড়ুন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, কেমন সওয়াব? প্রশ্ন করেছো কত সওয়াব? আমার আল্লাহ তাআলা তোমার কুরবানি পশুর গায়ে যে পরিমাণ পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়, এক একটা পশমের বিনিময় আল্লাহ এক একটা করে সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। এই হলো লাভ, এই হলো ফায়দা। কথা ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে কুরবানি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে পুরুষেরা কুরবানি দেয়, মায়েরা কুরবানি দেয় না। কিন্তু যাকাত যেমন মায়েদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। ফিতরা যেমন মায়েদের জন্য ওয়াজিব, পুরুষের জন্য ওয়াজিব। হজ যেমন পুরুষের জন্য ফরজ, মায়েদের জন্য ফরজ, তেমন কুরবানি পুরুষের জন্য ওয়াজিব, মায়েদের জন্য হলো ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে শুধু পুরুষরাই দেয়। কথা ঠিক না? আপনি হাদিস থেকে শুনুন, এই হাদিসটা মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের বর্ণনা এসেছে, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ম নাম্বার ফজিলত বলছি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরবানি দেন। কুরবানি যখন দিচ্ছেন, আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কি কুরবানি দিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, জি বাবা, আমি তো কুরবানি দিলাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা কুরবানি দিয়েছো? আমার আল্লাহ কুরবানি দাতার প্রতি এত খুশি হয়ে যায়, তুমি জানো না এর ফজিলত কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আপনি বলেন কুরবানি দেওয়ার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুরবানি দিল আর কুরবানি দেওয়ার সময় যখন ওই পশুর রক্ত ফোঁটা হয়ে জমিনের মধ্যে ফিনকি দিয়ে বাইর হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, তার রাসূলকে জানায় দিলেন, রাসূল আপনি জানায় দেন, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমি আল্লাহ তাআলা কুরবানি দাতার পূর্বের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী বলেন, ফাতেমা যে ব্যক্তি কুরবানি দিল, আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন,
মুস্তাদরাক লিল হাকিম কিতাবের বর্ণনার মধ্যে এসেছে, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময় কুরবানি দাতার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। চিন্তা করছেন, এক ফোঁটা রক্ত আপনার তামাম জীবনের গুনাহ মাফ। তাহলে একটা গরুর কত ফোঁটা রক্ত আছে? কত ফোঁটা রক্ত আছে? তাহলে এক ফোঁটা রক্তের দ্বারা আপনার জীবনের যদি গুনাহ মাফ হয়, বাকি ফোঁটাগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াবে পাহাড় পরিমাণ সওয়াবে ভরপুর করে দেন। আমার ভাইরা, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে সওয়াব দেন। মুসনাদে আহমদের বর্ণনা 17,400 নাম্বার হাদিসের পরের যে হাদিসগুলো পড়বেন সেখানে দেওয়া আছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় একটা করে সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় একটা করে সওয়াব বান্দার আমলনামার দিয়ে দেয়। এখন এক ফোঁটা রক্ত কি পরিমাণ? একটা আঙ্গুল যদি আপনি রক্তের মধ্যে, তাজা রক্তের মধ্যে চুবান, চুবানোর পরে আপনি আঙ্গুলটা যদি উঠান, ওঠানোর পরে আঙ্গুলের মাথায় একটা ফোঁটা এসে জমা হবে কিনা? জমা হবে। তো এই জমাকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার একটা সওয়াব, আবার এই জমাকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার জীবনের গুনাহ মাফ। এবার একটা বার চিন্তা করুন, তাহলে একটা গরু, একটা পশুর কি পরিমাণ রক্ত আছে? কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কুরবানির পশুগুলো যেহেতু তোমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার কারণ, তাকওয়া অর্জনের কারণ, কথা ঠিক কিনা, সওয়াবের কারণ, আল্লাহ পাকের কাছে বিশেষ মর্যাদায় উপনীত হওয়ার কারণ হলো এই পশুগুলো, কুরবানির পশুগুলো। অতএব তোমরা এই কুরবানির পশুগুলোকে তোমরা অবশ্যই সম্মান করো। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এটা? কে বলেছে এটা? আমি দলিল দিচ্ছি। মুসলমান, এমনও বাংলার জমিনে মানুষ আছে, আপনার হাত থেকে কোরআন পড়ে গেছে, আপনি কোরআনটা হাতের মধ্যে নিয়ে আপনার হৃদয়ে ধাক্কা লেগেছে, কোরআনের মোহাব্বতে কোরআনে চুমা খাই। খাই কি খাই না বলেন? কেন খান? কোরআন পড়ে গেছে, অথবা কোরআনের প্রতি কোনো বেয়াদবি হয়েছে, এই জন্য কোরআনের মধ্যে আপনি চুমা খেলেন। এমনও মুসলমান এইভাবে বলে, এটার বিরোধিতা করে, কোরআনের চুমা খাওয়া বেদাত। বলে কি বলে না? আপনি মুনাজাত করেছেন, মুনাজাত করতে যায় চোখের পানি বাইর হয়েছে, আপনি হাত দুটো আপনি চেহারার মধ্যে মোছেন, এটাও বলে তারা বেদাত। বলে কি বলে না? আমি দলিল দিয়ে যাচ্ছি মুসলমান, দলিল ছাড়া কোনো কথা বলবো না। ঈমান যদি থাকে তাহলে অবশ্যই দলিল গ্রহণ করবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে জিনিসগুলোতে তোমাদের মাধ্যমে তোমাদের সওয়াবের কারণ বানিয়ে দিয়েছি, তোমাদের মর্যাদা উন্নতির কারণ বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য গুনাহ মাফের কারণ বানিয়ে দিয়েছি, আমি আল্লাহর কাছে যে জিনিসগুলো পছন্দনীয়, পবিত্র, তোমরা সেই জিনিসগুলোকে অবশ্যই সম্মান করবা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون সূরা হজ আয়াত নাম্বার 36 কত কত বলেন কোন সূরা ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র
আল্লাহ বলেন কোরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর শায়ের, আল্লাহর শরিয়া, আল্লাহর নিদর্শন করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি শায়েরের অন্তর্ভুক্ত করেছি, শরীয়তের অন্তর্ভুক্ত করেছি, তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড় করানো হয়, তোমরা তার উপর আল্লাহর নাম নিবে। কি নিবে? কি নিবে? আমি কেন গরুকে সম্মান করব? ওই সময় ওই গরুটাকে আমি কেন ভালোবাসবো? কারণ এই গরুর গলায় আমি ছুরি চালাইয়া আমার আল্লাহর নামটা নিব। কথা ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকে তাসবির বিরোধিতা করেন, তাসবিহ চুমো খাইতে নিষেধ করেন। আমি বলি মুসলমান, এটাকে বেদাত বলবেন না। এই জন্য তাসবিহ আমাকে জিকির করার কথা স্মরণ করিয়ে দেয়। কি করিয়ে দেয়? হাতে একটা জিকির নেন, হঠাৎ কোনো না কোনো সময় আপনাকে জিকিরের কথা তাসবিহ স্মরণ করে দিয়ে যাবে, বলবে জিকির কর। দেখবেন মনের অজান্তে আবার আপনি জিকির শুরু করে দিয়েছেন। কারণ তাসবিহর মাধ্যমে জিকির স্মরণ হয়। গরুর মাধ্যমে আল্লাহর জিকির স্মরণ হয় কিনা বলেন? কে বলেছে কথা? আল্লাহ বলেছেন সূরা হজের 36 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন ওই পশুগুলোকে তোমরা ভালোবাসো, সম্মান করো, এগুলার সাথে খারাপ আচরণ করিও না, এগুলাকে তোমরা এগুলার প্রতি জুলুম করিও না, এগুলাকে খাওয়াও ভালোভাবে, এগুলার যত্ন নাও। এই জন্য আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমার ভাইরা এবার শোনেন, কুরবানির পশু অসম্মান করা আল্লাহ নিজে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। সূরা মাইদা আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, হে মুমিনগণ, অবমাননা করো না আল্লাহর নিদর্শনাবলীর। কিসের? আল্লাহর নিদর্শনাবলীর অবমাননা করিও না। আল্লাহর নিদর্শনা কি? ওই যে বললাম, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, অর্থাৎ উট এবং গরুগুলো এগুলো হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন এগুলার অবমাননা করিও না, এগুলার প্রতি জুলুম করিও না, এগুলার প্রতি অন্যায় করিও না। এরপর আল্লাহ বলেন না সম্মানিত মাস সমূহের। কোন মাসের? সম্মানিত মাস কয়টা? কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহ বলেন এই 4 মাসে তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করিও না। আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি এই মাসগুলোকেও তোমরা সম্মান দিয়ে দাও। তাহলে কুরবানির পশু পাইলাম, তাই না? এরপরে কি পাইলাম? মাস, তাই না? এরপরে আল্লাহ বলেন না সেই সকল প্রাণীর যাদেরকে কুরবানির জন্য তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখেন আল্লাহ নিজে বলেন সূরা মাইদার আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন কুরবানির পশুগুলাকে তোমরা অসম্মান করিও না। কে বলেছে? অসম্মান করিও না। একটা পশুকে যদি আল্লাহ অসম্মান করতে নিষেধ করে, মুসলমান কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। সিনায় লাগাবে না, মুখে লাগাবে না, চুমো খাবে না, এটা কখনোই হতে পারে না। কেন এটার সম্মান বেড়ে গেল? গরুর কেন সম্মান বেড়ে গেল? ওই পশুটার কেন সম্মান বেড়ে গেল? এই জন্যই বাড়লো যে ওই পশুর গলায় ছুরি চালানোর সময় আল্লাহর জিকির করা হবে। কি করা হবে? জিকির করা হবে। এমন কি দেখেন কুরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয়, আবার বলা হয়েছে তাদের গলায় পরানো যে মালা, এবং না সেই সব লোকের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ সন্তুষ্টি লাভ করে। কুরবানির পশুর গলায় যে মালা থাকে, এই মালাটাকেও অসম্মান করতে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? ওই মালাটারও দাম হয়ে গেছে। কেন দাম হয়েছে? এটা কুরবানির পশু, নির্ধারিত হয়েছে। তাই কেন পশুটার দাম হয়েছে? এই পশুর গলায় আমার আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হবে। কথা বোঝেন নাই?
এই মসজিদের কেন এত দাম? এখানে নামাজ পড়া হবে, সিজদা করা হবে, এই জন্য এই ইটের দাম বেড়ে গেছে, এই সিমেন্টের দাম বেড়ে গেছে, এই বিল্ডিং এর দাম বেড়ে গেছে। কথা ঠিক না? কেন? এখানে সিজদা করা হবে আল্লাহর জন্য, একটার সাথে একটার সম্পর্ক। এখানেই বলা হয়েছে, আল্লাহ বলেন ওই মানুষগুলোর সঙ্গে তোমরা বেয়াদবি করো না যারা দিনদার। যারা কি? যারা দিনদার, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক চলে, তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। যারা নামাজ পড়ে নামাজির সঙ্গে বেয়াদবি করো না। যারা জিকিরকারীর সাথে বেয়াদবি করো না। কে বলেছে কথা? কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন সূরা মাইদা আয়াত নাম্বার 2। আল্লাহ সেখানে মানুষের কথাও বললেন যে তোমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহ ভীরুদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। না করলে কি হবে? আল্লাহ সে কথাই বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা সৎকর্মের ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো। আর যারা করে না, আল্লাহ তাদের কথা অনেক কঠিন ভাবে বলেছেন। কি বলেছেন? অনেক কঠিন ভাবে বলেছেন। তাহলে বোঝা গেল মসজিদকে সম্মান করা, কোরআনকে সম্মান করা, নামাজি ব্যক্তিকে সম্মান করা, যে জিনিসগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় ওই জিনিসগুলোকে সম্মান করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কিসের অন্তর্ভুক্ত? আপনার তাকওয়া থেকেই একজন আলেমের প্রতি শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। আপনার তাকওয়া থেকেই আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আসবে। আপনার তাকওয়া থেকেই একজন মাজলুমের প্রতি দয়া, মহব্বত, ভালোবাসা আসবে। কথা ঠিক না? তাহলে এখান থেকে এগুলাকে ভালোবাসার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়।